নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বিবাহিত মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য শিলচরে। চিকিৎসকের গাফিলতিতে 6 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলার গর্ভস্থ সন্তানের মৃত্যু শ্রীভূমিতে। ইসলাম ধর্মাবলম্বী যুবকদের বিক্ষোভ কর্মসূচি হাইলাকান্দিতে। বাংলাদেশের দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে ইউনিস সরকারের তীব্র সমালোচনা। হিন্দু যুব ছাত্র পরিষদের বিক্ষোভ প্রদর্শন ও ইউনিসের কুশপুতলিকা দাহ শিলচরে। এবার বিস্তারিত সংবাদ। হাইলাকান্দি রোড কুঞ্জলতা গেস্ট হাউসের গলির অস্থায়ী বাসিন্দা প্রীতি দাসের বাবার বাড়ির লোকেরা সন্দেহ প্রকাশ করেছেন মৃত্যুকে ঘিরে। বিয়ের বহু বছর অতিক্রান্ত হলেও প্রীতিকে খুব অত্যাচারের মধ্যে দিন যাপন করতে হচ্ছিল। বৃহস্পতিবার খবর পাওয়া যায় বুধবার রাতে দুতলা থেকে নিচে পড়ে গিয়ে প্রীতি দাসের মৃত্যু হয়। প্রীতি দাসের স্বামী বিপ্লব দাস বৃহস্পতিবার সকালে খবর দেন প্রীতি দাসের বাবার বাড়িতে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমার মেয়ে কেমনে মরলো আমি কইতে পারি না। তাই ওই জায়গার মধ্যে একটা দাগ, খাটার দাগ। খে মারলো, খে কিতা করলো আমি এটা কইতে পারি না। আমার মেয়েটার এটা তদন্ত করিয়া এই পুলিশ কমিশনার তারা আমার বিচার করিয়া দেখ। আপনি এফআইআর করছেন নি? এফআইআর করছি। আচ্ছা, পুলিশে লইয়া কোন জায়গায় বাসা? এই আমরা কুঞ্জলতা গেস্ট হাউস, আমরা তো শিববেন্দু সরণি। আর মেয়ের যে থাকে এটা হলো খুশটা আমরা রেন্টে থাকি আর কোন জায়গা? কুঞ্জলতা গেস্ট হাউস যে শিববেন্দু সরণি গলিতেই থাকি আমরা। আচ্ছা। তো আমরা তোমার সব কি ঘুমো বোন? আসলাম, আমার বোন, বড় বোন। হ্যাঁ। বিয়া হইছে কত বছর থেকে, তাই মানে অশান্তি জামাইর লগে। আমরা তারা আমি কইছি যে আইজা অসুবিধা নাই আমরা রাখমু। ওখান আজকে যে আমরা সব ঘুমো আসলাম, তাই তার ছেলে একটা আইছে, আইয়া ফোন করিয়া কইতাছে, মানে ফোন করছে না, তারা ফোন করছে, ফোন করে কইছে। তারপরে আমরা গিয়া সকালে ঘুম থেকে ডাকে উঠার। কয়টার সময়? সকাল 8টা এরকম। তারা কি কইছে, কি হইছে এটা? কইছে মার কিতা হয়ে গেছে, উপরের দিকে পড়ে গেছে। আচ্ছা, উপরের দিকে পড়ছে, তখন আমরা এখন কিতা করতাম, মনে হয় বেহুশ হয়েছে। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি যাইলাম। আমরা দূরে গেছি, যাইতে যাইতে তারা তো যেখানে গার্জেন আছে, যে মালিক আসলো গড়ের, তারাও তো রেন্টে থাকে, তারা তো রেসপন্সিবিলিটি আসলো যে এটা ডাক্তার দেখাইতো। তারা কেউ দৌড়িও না, তারা কইতাছে আমরা দৌড়তে দেন না। তারা তো ডাক্তার উপরে থেকে কেমনে পড়লো কইলো? উপরে দিয়ে কেমনে পড়ছে বলে রাত্রে পড়ছে বলে। রাতে বললে শব্দ কেন পাইলো না তারা? দুতলা থেকে। ওই তো সব একটা মানুষ যদি পড়ে, একটা জিনিসও পড়ে যদি। নাম কি আছে তার? প্রীতি দাস। তার হাজবেন্ডের নাম বিপ্লব দাস। আচ্ছা, কি করে হাজবেন্ড? হাজবেন্ড তো বিস্কুট ফেরি দে। বিস্কুট ফেরি দে। বিস্কুট ফেরি দে। আচ্ছা, তো কত বিয়ে হইছে কবে? বিয়ে হইছে নাই করিয়া আর 9-10 বছর। আরো বেশি হইতে পারে। আচ্ছা, এটা তো 11 বছর হয়ে গেছে গিয়া, 12 বছরও পড়ে গেছে গিয়া। বড় ছেলে 12 বছরের পড়ছে, আর এটা 11 বছরের। হ্যাঁ, এই ছেলেগুলাও দেখতে পারে না। তারা খালি জাংটি দে, ধাক্কা মারে, এই করে সেই করে, মানে অশান্তি পাইতে পাইতে। তার বয়স কত আছিল? 32 বয়স, আমার 32 বছর বয়স। হ্যাঁ, 32 বছর। আপনি কে? আমি তানের ভাই। আচ্ছা, আপনারা থাকুন কুঞ্জলতা। হ্যাঁ। আর বিয়া দিছেন কোন জায়গায়? বিয়া দিছে আমরা তো মতিনগর, তার জামাই বাড়ি মানে আসল বাড়ি আসলে। তো এখান থেকে তারা এখানে বাচ্চারা পড়াশোনা করাইবার লেগে তারা আনা হইছে, যে ওই টাউনে আনা হইছে শিলচরে। তারা এখন কি আনছে? জামাই আইছে। প্রথম জামাই আমরা করে এখানে তারা 12 জামাই করে কে কে থাকে? জামাই করে তাই আর 2 বাচ্চা। জামাই। আচ্ছা, তারা 4 জন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি, অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ।
শ্রীভূমি হাসপাতালের চিকিৎসক এস পালের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল। অভিযোগ, ওই চিকিৎসকের অনুপস্থিতিতে তার ভাই তাপস পাল চিকিৎসা চালিয়ে যান, যদিও দুই ভাইয়ের চিকিৎসা বিভাগ আলাদা। পরবর্তীতে চিকিৎসকদের অনুপস্থিতির সুযোগে আজহার উদ্দিন নামে অন্য এক চিকিৎসক সাদিয়া আক্তারের চিকিৎসায় যুক্ত হন। রোগীর পরিবারের অভিযোগ, সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার ফলে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আমি যদি আমার ফাইল দেখাইতাম পারি না, আমরা রোগীর সমস্যা হইলে গিয়া ডেলিভারি প্রবলেম আর প্রথম থেকে ডাক্তার আসতে এসএস পাল তো এসএস পালর তত্ত্বাবধানে চলাটা আছে যেহেতু 6 মাসের টাইমর ইয়ার্স হয়েছে গিয়া মানে বেদনা উঠিছে বা যেটা রাখা প্রি ম্যাচিউর ডেলিভারি তো এরকম কোনো সমস্যা ইন্টারনাল প্রবলেম দিচ্ছে যেহেতু আমি সামান্য মানুষ নর্মাল মানুষ এটা পরিবার ডাক্তারি পরিবার অন্য ধরনের কোনো থাকতে পারে তো এইখানে থানার সাজেকশন এইখানে রাখা হয়েছে নিউ লাইফলাইন যেটা শ্রীভূমি বা করিমগঞ্জে অবস্থিত। এটা দেওয়ার পরে এসএস পাল যদিও এখানে নাই কিন্তু এখানে অ্যাডমিশন দেওয়া হয়েছে তো পঞ্জীকরণ মারফলে তাই কিতা করছেন না করছেন এটা আমরা জানার কথাও নাই। তো এইরকম ভাবে চিকিৎসা চালিয়ে গেছে এবং হেভি অ্যান্টিডোট বা বিভিন্ন ধরনের মেডিসিন যার কারণে বাচ্চাটা মারা গেছে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি যে পেশেন্ট মা মানে বাচ্চার মা হেভি মানে ব্লিডিং করে গিয়া এরপরে গিয়া বিভিন্ন ধরনের জিজ্ঞাসা করা হয়েছে ডাক্তার এখানে দেখরা কোনো ধরনের ডাক্তার নাই কোনো ধরনের কিছু নাই ম্যানেজমেন্ট নাই টোটাল মানে লেস অফ ম্যানেজমেন্ট এখানে আপনারা দেখতে পারবা সাংবাদিক ভাই নকল আপনারা এখানে আসেন কোনো ধরনের ম্যানেজমেন্ট জবাব দিয়ে দিতে আনি কিছু নাই সবগুলা সারিয়া এখানে বস ওরকম ভাবে মানে রোগীর লগে এটা মিসম্যানেজমেন্টের কারণে আমরা এই বাচ্চাটা মারা গেছে গিয়া। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে ইসলাম ধর্মাবলম্বী যুবকদের উদ্যোগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কুশপুতুল দাহ করে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভ চলাকালীন বাংলাদেশ সরকার হায় হায়, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন মানব না সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে এলাকা উত্তাল হয়ে ওঠে। পরে সংবাদ মাধ্যমের সামনে বিক্ষোভকারী যুবকরা বলেন, দীপুচন্দ্র দাসকে যেভাবে নির্মমভাবে প্রহার করে গাছে ঝুলিয়ে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, এমন বর্বরতা কোনো সভ্য মানবজাতির কাজ হতে পারে না। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। পাশাপাশি বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বিক্ষোভকারীরা। এছাড়াও কার্বি আংলংয়ের 2 বাঙালি যুবককে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার ঘটনারও তীব্র প্রতিবাদ জানান তারা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য অসম সরকার ও ভারত সরকারের কাছে জোরালো দাবি জানান উপস্থিত সবাই। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। আজকে আমরা আলগাপুর বাজারের সর্বস্তরের মানুষ বাংলাদেশে দীপুচন্দ্র দাস বলে একটা ছেলেকে অন্যায়ভাবে গাছে লটকাইয়া পুড়িয়ে মারা হত্যা করা হয়েছে, তার জন্য আজকের এই প্রতিবাদ। যে অমানবিক কার্যকলাপ করা হয়েছে তার সঙ্গত বা বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে যে অমানবিক কার্যকলাপ করা হইতেছে তার বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। আমি আমাদের ভারত সরকারকে এবং আমাদের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে মানে এই বাংলাদেশের যে বর্তমানে সংখ্যালঘুদের উপর নির্যাতন অবিচার অত্যাচার চলছে তার বিরুদ্ধে হস্তক্ষেপ করার জন্য। আজকে আমি একটি কথা আপনাদের এই মাধ্যমে বলতে চাই, আমরা দেখছি ইউনূস সরকার আসার পরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন অবিচার অত্যাচার এবং অরাজকতা সৃষ্টি হচ্ছে, বাংলাদেশের মানুষের ঘর বাড়ি দখল করা হচ্ছে। যাতে আমি বলতে চাই আমাদের সরকার, আমাদের ভারত সরকার যাতে মানে এটার হস্তক্ষেপ করে। আমি প্রসঙ্গে একটা জিনিস বলতে চাই, গত 2 দিন আগে আমাদের বাঙালি সম্প্রদায়ের 2টা ছেলেকে আসামের কার্বি আংলংকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমাদের এই কার্বি মানুষের হত্যা করে তার প্রতিবাদও আমি এই আপনাদের মাধ্যমে জানাচ্ছি, যাতে আমাদের সরকার এটার হস্তক্ষেপ করে এবং এই ফ্যামিলি যাতে 2টা ছেলেকে হত্যা করা হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায়। এবং আজকের মূল উদ্দেশ্য হইল বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের যে টেরোরিস্ট এরকম করতো না, মানুষকে জীবিত মানুষকে হত্যা করে মানুষটার গাছে লটকায় মানুষকে জ্বালিয়ে মারা হয়েছে। যাতে আমাদের সরকার এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেয় আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি। এবং আমি ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমার দলে বলেছে যে প্রত্যেক দেশের সংখ্যালঘুদের জান মাল হেফাজতের দায়িত্ব সংখ্যাগুরুর।
আমি জানি আমি যদি একজন সংখ্যালঘুর মানুষের উপর অত্যাচার করি, আমি মৌলবী হইতাম পারি, আমি হাজি হইতাম পারি, আমি বড় মৌলানা হইতাম পারি, আমি বিভিন্ন ধরনের এই ধর্মীয় মানুষ হইতাম পারি, কিন্তু আমাদের পয়গাম্বর আমাদের পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াইবেন, আমার বিপক্ষে দাঁড়াইবেন, আমি যত বড় ধর্মীয় মানুষ হই। তাই আমি বলছি যাতে আমাদের ন্যায় বিচার লাগে, নাতে আমাদের পরবর্তী আন্দোলন আরো বৃহত্তর আন্দোলন হবে। বৃহস্পতিবার বিকেলে পুরনো দেবদূত মেট্রো বাজার পয়েন্টে এক বিক্ষোভ প্রদর্শন ও বাংলাদেশের মুখ্য উপদেষ্টা ইউনূসের কুশপুতলিকা দাহ করল হিন্দু যুব ছাত্র পরিষদের কাছাড় জেলা কমিটির সাংবাদিকদের সামনে। পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতা নীতিশ ভট্টাচার্য এবং সুব্রত নাথ বলেন যে ইউনূস সরকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চরম অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারই প্রশ্রয়ে মৌলবাদীরা দীপু দাস নামের এক সাধারণ শ্রমিককে পিটিয়ে মেরে আগুনে জ্বালিয়ে মারল। নীতিশ ভট্টাচার্য আরও বলেন, বাংলাদেশ এখন ভারত বিরোধী শক্তি যেমন চীন এবং পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করছে, সেই সাথে অসম এবং উত্তর পূর্বের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির জন্য ঘাঁটি স্থাপন করার সুযোগ সৃষ্টি করছে। এইসব পদক্ষেপ ভারত ও অসমকে অশান্ত করার জন্য পরিকল্পিত এবং ভারত সরকারের এই বিষয়ে সহনশীল নীতি গ্রহণ করা একটি মারাত্মক ভুল বলে তারা দাবি করেন। তাদের মতে অসমে প্রায় 1,50,00,000 মুসলিমের মধ্যে 50% বাংলাদেশি মিয়া মুসলিম, যারা যদি ভারত বাংলাদেশের মধ্যে সামরিক সংঘর্ষে অংশ নেয় তবে তারা বাংলাদেশকে সমর্থন জানাবে এবং এতে অসমে এক ধরনের বিপদ দেখা দিতে পারে। তারা আরও উল্লেখ করেন যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের মাধ্যমে ভারতের জনসংখ্যার কাঠামো পরিবর্তন করার গভীর ষড়যন্ত্র চলছে এবং ভারত সরকার যদি সক্রিয় পদক্ষেপ না নেয় তবে একসময় পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের সম্ভাবনা তৈরি হতে পারে। আজ শিলচরের সংগঠনটি বাংলাদেশ পতাকা এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের পুতুল পুড়িয়ে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি এবং ভারত সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়। তারা অসম এবং ভারতের হিন্দু সমাজকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানায়। অন্যথায় দীপুচন্দ্র দাসের মতো বর্বরতার ঘটনা অতি শীঘ্রই অসমে ঘটতে পারে। এছাড়া আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রচার সচিব রাজু দে, শিলচর জেলা কমিটির প্রাক্তন সভাপতি কিংসুক নাথ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শর্মিলা পাল বিশ্বাস, কাঞ্চন পাল, মুন্না শীল, সোমা চক্রবর্তী, নন্দিতা পাল প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। মানবতা আজ লজ্জিত। আমরা হিন্দু যুব ছাত্র পরিষদের পক্ষ থেকে আজকে বাংলাদেশের অবৈধ সরকার ইউনূসের কুশপুতলিকা দাহ করলাম। আমরা কিছুদিন আগে দেখেছি ময়মনসিংহ বাংলাদেশের হিন্দু ছেলে দীপক দাসকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হলো, গাছে ঝুলিয়ে সমস্ত পৃথিবী অবাক হয়ে তাকিয়ে আছে সেই দিকে। আজকে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি, বাংলাদেশে অতি সত্বর যেভাবে হত্যাকাণ্ড চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যে আজকে বাংলাদেশে হিন্দুরা বিপন্ন। প্রতিদিন প্রতি রাতে মা বোনদের ইজ্জত নিয়ে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে আজকে এক হতাশার সৃষ্টি করেছে এবং আজকে ভারতবর্ষে যারা অবৈধ বাংলাদেশি তাদেরকেও আমরা হিন্দু যুব ছাত্রের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে জানান দিচ্ছি, আপনারা যদি ভারতবর্ষে থাকতে হয় সতর্কভাবে থাকুন, এভাবে অরাজকতার সৃষ্টি করা চলবে না। কাছাড় জেলার উধাবন থানার অন্তর্গত দুর্গানগর ষষ্ঠ খণ্ড দয়াপুর এলাকায় বুধবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা নূর আলম লস্করের দোকান ঘরে আচমকা দাও দাও করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানঘর গ্রাস করে ফেলে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উধাবন দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নি নির্বাপন কাজে ঝাঁপিয়ে পড়ে। প্রায় 1 ঘন্টার টানা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে দোকানঘর সহ একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে দমকল বাহিনী ও স্থানীয়দের তৎপরতায় আশপাশের বসত বাড়িগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। প্রাথমিক অনুমান দোকানঘরের পাশে মজুত করে রাখা খড় থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। যদিও সংবাদ সংগ্রহ করা পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নির্দিষ্ট তথ্য জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।
স্থানীয়দের দাবি দ্রুত ক্ষয়ক্ষতির প্রতিকৃত হিসাব নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হোক। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গত দয়াপুর দুর্গানগর ষষ্ঠখণ্ড চৈতারতল গ্রামে হঠাৎ আমরা দোকানে বসেছিলাম, তখন হঠাৎ দেখি যে এই বদরুল হক বরবুইয়ার বাড়ির সামনে গরুর খের কিছু রাখা আসলো। তে খেয়ে বা কারা বা হঠাৎ রাস্তার দিকে যাইতে কেউ বিড়ি সিগারেট খাইয়া হয়তো আগুন ফেলছে, এটাই হইতে পারে। এই আগুন পালানির পরে হঠাৎ দেখা যায় যে বড় করে একটা আগুন উঠছে। তো গ্রামের সব লোকজন বাইর হইয়া প্রথমে ফুসকুইন থেকে পানি আনি আগুন নিভছে না, পরে আমরা উদারবন থানার ফায়ার ব্রিগেড ফোন করলাম। ফোন করার পরে ফায়ার ব্রিগেড আইয়া এই আগুনটারে মোটামুটি একটা স্থলে ফসিছে। বর্ধুলক লস্কর এর বাড়ির সামনে দোকানে একটা আসলো, দোকানে কিছু খের রাখা আছে, তারা গরু মহিষ খাওয়াইবার লাগি খেরটা আনি রাখছে। ওটার থেকে কীরকম আগুনটা লাগিয়া দোকান একটা জ্বলছে, ছোটো ঘর একটাও জ্বলছে। আর লগে লগে দমকল বাহিনী ফোন করা হয়েছে, তারা আই গেছে জায়গা নিয়ন্ত্রণে আগুনটা লইয়া গেছে। খবর পেয়েছি উদারবন দুর্গাকৃষ্ণখণ্ড সূর্যাতল এলাকার খেরের ইয়ে থেকে আগুন লাগছে। লাগার পরে আমি খবর পেয়েছি, আমি থানার ফোন মারছি, ফোন মারতেও তুরন্ত তারা আইসে আইয়া আগুন নিবাইছে। তারা আবার জলদি আবার কারণে এলাকার সাইডে যত ঘরগুলো আছে পাচ্ছে, সামনে ঘর দুই একটা জ্বলছে। মালিক হলো বড়দুল ইসলাম বড়বুইয়া লস্করের ঘর, দোকান দেখান দিদা বাচ্চাদের ঘর। নগদ দেখা যায় যে খেরের বাচ্চাদের দুই একটা ঘর আছে জ্বলছে, দোকান আছে। শিলচরে কাছাড় জেলা বিজেপির শ্রদ্ধার সঙ্গে পালন করে বাজপেয়ীর জন্মদিন। সকালে শিলচরের মথুরা পয়েন্টে অটল বিহারী বাজপেয়ীর প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়, রাজ্যসভার সাংসদ কর্ণাটপুর কাস্ত, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সহ দলের কর্মকর্তা ও বিভিন্ন স্তরের মানুষ। পরে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন বক্তা প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জীবনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সবাই বাজপেয়ীজির 101তম জন্মজয়ন্তী পালন করার জন্য সবাই এখানে উপস্থিত হয়েছে। আজকেও আমাদের প্রত্যেক পঞ্চায়েতে প্রত্যেকটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির বাজপেয়ীজির জন্মদিন পালন করার জন্য কেন্দ্র কমিটি থেকে রাজ্য কমিটি থেকে নির্দেশ হয়েছে। যে চিন্তাধারা আমাদের প্রত্যেক কার্যকর্তাদের মধ্যে, নতুন কার্যকর্তাদের মধ্যে, জনগণের মধ্যে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এই কার্যক্রমের ব্যবস্থা করেছে। আমাদের নিত্যভূষণ দেব মহাশয়, শ্রী কর্ণাটপুর কাস্ত মহাশয়, জেলা সভাপতি মহাশয় বিস্তারিতভাবে বাজপেয়ীজির বিষয় বলেছে। আমি দু একটা বিষয় বলে আমার বক্তব্য শেষ করব। যেখানে উল্লেখ করেছেন যে বাজপেয়ীজি সময়ে উন্নয়নের বিষয় নিয়ে, কিন্তু তার পরবর্তীতে যদি উন্নয়নের জন্য কোনো সরকার কাজ করেছে, তো স্বাধীনতার 50 বছর পরে অটল বিহারী বাজপেয়ীজি সরকার সে কাম আরম্ভ করেছিল। ভারতবর্ষকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার যদি কেউ চিন্তা করেছিল, সেটা অটল বিহারী বাজপেয়ী ছিলেন। আমরা 18 মার্চ 1998 সালে বাজপেয়ীজি প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন। আর মাত্র 1.5 মাসের মাথায় 11 মে 1998 সালে পারমাণবিক বিস্ফোট করে পোখরানে ভারতবর্ষকে পারমাণবিক রাষ্ট্র হিসাবে পরিণত করার কাজ উনি সেই ব্যবস্থা উনি গ্রহণ করেছেন। আমরা সবাই জানি যে পরমাণু পরীক্ষা পোখরানে সেটা 1974 সালে হওয়ার কথা, কিন্তু সেই সময় থেকে আমেরিকার চাপে সেই কাজ সম্পূর্ণ হয়নি। কিন্তু বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে 1.5 মাসের মধ্যে সেই কাজকে সফল করার কাজ বাজপেয়ীজি করেছিলেন। আর আমাদের সবার মনে আছে যে সেই অটলজির জীবনকে যদি আমরা বিশ্লেষণ করি, প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাই যে অটল বিহারী বাজপেয়ী আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যে বার্তা দিয়ে গেছেন, যে শাসন ক্ষমতা শুধু শাসনে টিকে থাকা বা সেই সঙ্গে সঙ্গে ক্ষমতা উপভোগ করা নয়, শাসন ক্ষমতা হচ্ছে জনসাধারণের সাথে সেতু বন্ধন করা, জনসাধারণের বিশ্বাস অর্জন করা,
জনসাধারণের আশা আকাঙ্ক্ষাকে সম্মান দিয়ে সেটাকে পূর্ণ করা, সেটাই হচ্ছে শাসন ক্ষমতায় থাকার মূল লক্ষ্য, যেটা অটল বিহারী বাজপেয়ীজি আমাদেরকে দিয়ে গেছেন। অটলজির জীবনের আরো কিছু দিক আমরা লক্ষ্য করেছি, যে অটলজি জোট রাজনীতিকে একটা নতুন দিশা দিয়ে গেছেন। জোট রাজনীতি শুধু যে স্বার্থকে সুরক্ষিত রেখে অন্যের স্বার্থ পূরণ করার মাধ্যমে জোট রাজনীতি পরিচালনা করা, সেটা কিন্তু উনি সেই পথে উনি কিন্তু চলেননি। আমরা লক্ষ্য করেছি যে অটলজি প্রায় 24টি দলকে নিয়ে জোট রাজনীতি করেছেন এবং সফল তার মূল্যায়ন তিনি করেছেন এবং সফলভাবে সেটাকে পরিচালনা করার দেখিয়েছেন। সেটার পেছনে কারণ হচ্ছে যে প্রত্যেক দলের সাথে, প্রত্যেকের সাথে যে শ্রদ্ধা ভাব, যে মানসিক যে একটা সৌহার্দ্য, সেটা পূরণের মাধ্যমে প্রত্যেককে পাশে নিয়ে উনি রাজনীতি করার যে শৈলীটা, সেটা উনি আমাদেরকে শিখিয়ে গেছেন। এবং পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে এই জোট রাজনীতি পরবর্তীতে এক সফল রূপ দিতে সক্ষম হয়েছে। আজ ইউথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস ইয়াসি বাংলাদেশের নৃশংস ও অমানবিক ঘটনার প্রতিবাদে শিলচরে ক্লাব রোডের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির সামনে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে। বিভিন্ন বক্তা বাংলাদেশের সরকারের অন্ধ, বধির ও বোবা ভূমিকার পাশাপাশি ভারতের সরকারের অত্যন্ত দুর্বল প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিআরপিসির পক্ষে সাধন প্রকাশ বলেন, কেন্দ্রীয় সরকার যেমন বাংলাদেশের সংঘটিত অত্যাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে না, তেমনি মণিপুরের হিংসার ক্ষেত্রেও শক্ত প্রতিক্রিয়া দেখায়নি। তিনি আরও বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে। ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় দাবি করেন, বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলা অত্যাচার যদি অবিলম্বে নিয়ন্ত্রণ না করা হয়, তবে পরিস্থিতি একটি ওয়ানডে ক্রিকেট ম্যাচের মতো হয়ে উঠবে এবং ভারত একদিনের মধ্যেই বাংলাদেশকে বিশ্ব মানচিত্র থেকে মুছে দিতে পারে। বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী নীলাক্ষ চৌধুরী বাংলাদেশের নিরীহ মানুষ ও ভুক্তভোগীদের রক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। মাতৃভাষা ঐক্যমঞ্চের সীমান্ত ভট্টাচার্য, বিশিষ্ট সমাজকর্মী কমল চক্রবর্তী, কৃষাণু ভট্টাচার্য প্রমুখ মোহাম্মদ ইউনুসের নিষ্ক্রিয় ভূমিকার সমালোচনা করেন এবং এই ধরনের অত্যাচারের বিরুদ্ধে বিশ্বমঞ্চে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানান। প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন বন্দিতা ত্রিবেদী রায়, মান্না দত্ত, জহর দে মজুমদার, গণেশ মণ্ডল, মনোজ কালওয়ার, পুষ্পাবতী রায়, শাহাবুদ্দিন আহমেদ, আহাদ বরভুইয়া প্রমুখ। সমগ্র প্রতিবাদ কর্মসূচির সঞ্চালনা করেন দিলীপ সিং। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আগামী রবিবার দুধপাতিল চৌধুরীপাড়া ওলিয়ে কামিল আসিকে রাসুল হজরত শাহ সুফি মুন্সি খুরুম আলী চৌধুরী সাহেব এর 55তম বাৎসরিক উরুজ মোবারক ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে বিভিন্ন অনুষ্ঠান। এটা নিয়ে উরুজ কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাহেবজাদা মহবুব আহমেদ চৌধুরী, সাবেদ আহমেদ চৌধুরী, আজাদ মজুমদার, সাদিক চৌধুরী, রিয়াজুল তালুকদার, ইটখলা পাকা মসজিদের ইমাম সাহেব ও খাদিমগণ উপস্থিত থাকিয়া আপনারা সবাইকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই মহফিলে আসার দাওয়াত দেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। এত দ্বারা দুধভাতিল ষষ্ঠম খণ্ড সদরিপাড়া হজরত মৌলানা শাহ সুফি মুন্সি খুররুম আলী সাহেবের উরুস মোবারক উপলক্ষে আমরা এখানে এক সাংবাদিক সম্মেলন করতেছি। যাই হোক, এই উরুস মহফিলের প্রতি বছরের ন্যায় এবারও আমাদের এখানে উরুস মহফিল আয়োজন করা হইয়াছে। হজরত মৌলানা মহবুব আহমদ চৌধুরী সাহেবের সভাপতিত্বে প্রতি বছরের ন্যায় এবারে এখানে উরুস মহফিলের আয়োজন করা হইয়াছে। 28শে ডিসেম্বর রোজ রবিবার সকাল 10 ঘটিকা হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত
ধারাবাহিক সর্বপ্রথম সকাল 10টা হইতে কোরআন খতম, জোহর বাদ হইতে ওয়াজ নসিহত রাত 12টা অবধি চলবে, রাত 12টা অবধি চলবে এবং এরপরে শিরোনি দেওয়া হইবে এবং দোয়াদুর মাধ্যমে সভা সমাপ্ত করা হইবে। উক্ত মহফিলে আমাদের কাছাড় ডিস্ট্রিক্ট তথা আসাম বরাকবেলি সবাই মুসলিম দরদিক ভাই বোনদেরকে জানানো যাইতেছে যে আগামীকাল 28শে ডিসেম্বর রোজ রবিবার এই সতীপাড়ায় আপনাদের সবার দাওয়াত রইল। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। বিবাহিত মহিলার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য শিলচরে। চিকিৎসকের গাফিলতিতে 6 মাসের অন্তঃসত্ত্বা এক মহিলার গর্ভস্থ সন্তানের মৃত্যু শ্রীভূমিতে। ইসলাম ধর্মাবলম্বী যুবকদের বিক্ষোভ কর্মসূচি হাইলাকান্দিতে। বাংলাদেশের দীপুচন্দ্র দাস হত্যার প্রতিবাদে ইউনিস সরকারের তীব্র সমালোচনা। হিন্দু যুব ছাত্র পরিষদের বিক্ষোভ প্রদর্শন ও ইউনিসের কুশপুতলিকা দাহ শিলচরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।